চলে যাচ্ছে, ভালো আছি, থ্যাংক ইউ। আহ, কি বলবে? আপকামিং ফিল্ম আসছে তোমার, ওইটা নিয়ে যদি একটু দর্শককে বলো। ফিল্মটার নাম হলো উপসংহার। আর এটা একটা ফেস্টিভ্যাল ফিল্ম। হুম। আর খুবই ইন্টারেস্টিং, মানে কনসেপ্ট হলো খুবই রিলেভেন্ট এখন যেটা আমাদের সোসাইটিতে চলছে রিলেশনশিপকে নিয়ে। আহ, আমাদের আমাদের এখনকার টাইমে রিলেশনশিপটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে গেছে, ভীষণভাবে কমপ্লিকেটেড হয়ে গেছে। সো আমরা না খুব তাড়াতাড়ি রিলেশনশিপ গিভ আপ করে দিই। আমাদের পেশেন্স লেভেল চলে গেছে, আমাদের কাছে ওই রিলেশনশিপে অপশন বেড়ে গেছে। আমাদের মা বাবারা বা আমাদের আগের জেনারেশন যেটা ছিল সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। উই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক আউট। আমরা কিন্তু ইজি ওয়েটা নিতে খুব পছন্দ করি আজকাল, হুম। যে ওই একটু এদিক থেকে এদিক হলো তো আমরা হলো ঠিক আছে, ইটস নট ওয়ার্কিং আউট। সো লাইফ ইজ নট অলওয়েজ অ্যাবাউট ইটস নট ওয়ার্কিং। জিনিসটা ওয়ার্কআউট করানোটাও কিন্তু আমাদের লাইফ, হুম। রাইট? সো এই সব পুরো ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের গল্পটা। আমি বাকি আর কিছু বলবো না, বাকিটা দেখুন, ভীষণ ভালোভাবে গোছানো হয়েছে। আম, ভীষণ ইন্টারেস্টিং। আমার চরিত্রটা বলতে গেলে খুবই ইন্টেন্স। হুম। মানে আমার এই পুরো মুভিতে বোধহয় একটাই সিন ছিল যেখানে হলো আমি নর্মাল একটু হেসে কথা বলেছি। বাকি পুরোটাই হলো মানে ভীষণ ইন্টেন্স। আর আম, মানে কি বলবো, which was very challenging, কেননা হলো যে পুরোটা ওই ইন্টেন্সিটি মেনটেন করাটা পুরো অল থ্রু আউট, ইটস ভেরি ডিফিকাল্ট অলসো। অ্যান্ড আমার ভালো লাগে, আমার ইন্টেন্স চরিত্র করতেও আমার খুব ভালো লাগে, পছন্দ করি। So that's why when Shobik had told me and narrated me the story and the গল্প and everything, I said yes to it because ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। অ্যান্ড দেন আমি আর পায়েল, আমরা অনেক বছরের বন্ধু। হুম। স্টারের সঙ্গে যখন কাজ শুরু হয়েছে, 10-15 বছরের বন্ধু আমরা। উই হ্যাভ নট ওয়ার্ক টুগেদার, হুম। আমাদের এর আগে দুবার একসঙ্গে কাজ করার কথা হয়েও কাজটা হয়নি। হুম। দিস দ্য ফার্স্ট টাইম এত বছর পরে আমরা একসঙ্গে কাজ করছি। হুম। আমরা খুবই ভালো বন্ধু, আমাদের মধ্যে একটা এত বছরের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সো সেটাও একটা জিনিস হেল্প করেছে, বিকজ হয় না, ওয়েন ইউ হ্যাভ দ্যাট কমফর্ট জোন, তখন সিনেও ওই ব্যাপারটা রিফ্লেক্ট করে যে ইউনো অ্যাক্টিং টু ইজ নট অ্যাবাউট অনলি ওয়ান পার্সন, যে অপোজিট দিকের মানুষটা কিরকম তোমাকে রিয়াকশন দিচ্ছে, কিরকম দিচ্ছে, সেই রেসিপ্রোকেশনটা না হলে সিন জমে না। সো হুম। সিনগুলো খুব ভালো জমেছে বিকজ অফ দ্যাট, দুজনের সেই আন্ডারস্ট্যান্ডিংটা আর বন্ডিং এর থেকে। কোচ, কাস্ট এন্ড ক্রুদের সাথে কাজ করে অভিজ্ঞতাটা কেমন লাগলো, আর খুবই কবে? ভালো, খুবই ভালো। সৌভিকদার সঙ্গে প্রথমবার কাজ হচ্ছে। হুম। বাট দেন দ্য মোমেন্ট উই স্টার্টেড টকিং, মানে সৌভিকদা তখন দিল্লিতে ছিল, when we were talking about the script and the গল্প and characterization and everything. So যখন আমরা কথা বলছিলাম, and the point he was looking for, the point I put across, যে অ্যাজ অ্যান অ্যাক্টর যে আমি ক্যারেক্টারটা নিয়ে কি ভেবেছি, সেটা যখন আমি বলছি, আমি বলছি যে এটা এটা যদি আমি ভাবছিলাম, তো সবিতা বললো যে হ্যাঁ এটা একদম ফ্যান্টাস্টিক, এটা আমিও ভাবছিলাম। সো ওই যে হয় না যে আমরা ইনস্ট্যান্টলি উই কানেক্টেড হুম। হুম। ক্রিয়েটিভলি। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, মানে ওই ব্যাপারটা। তো কাজ করতে যখন আমরা ফ্লোরে কাজ শুরু করেছি সেটা খুব হেল্প করেছে, কেন উই ওয়ার অন দ্য সেম পেজ। তো কবে রিলিজ হচ্ছে, যদি এটা একটু যদি বলো। এইটা এখন আগে ফেস্টিভ্যালের জন্য যাবে ফেস্টিভ্যাল। সব জায়গায়, এখন তো ডাবিং হুম। চলছে, হুম। পোস্ট প্রোডাকশনটা পুরোটা কমপ্লিট হবে, দেন ইউ উইল গো ফর দ্য ফেস্টিভ্যাল। তারপরে আজকে একটা কন্ট্রোভার্সি নিয়ে যদি কথা বলা হয়, ওই কন্ট্রোভার্সিটা নিয়ে তুমি এখন কিভাবে দেখছো ওদেরকে, যেমন আমি কিছু তোমরা দেখছি প্রমোট না, করে ওগুলো এটা ফালতু হচ্ছে। ফালতু লোকজনের অকারণ খেয়ে দিয়ে, যাদের টাইম আছে খুব, তারা এত বছর পরে হঠাৎ তাদের মনে হয়েছে যে একটা কমপ্লিমেন্ট দেওয়া তাদের খারাপ লেগেছে। এদিকে এখন হাজার হাজার লোকজন আমাকে লিখছে যে দাদা আমাকে কেন কমপ্লিমেন্ট দিলেন। তাহলে এতই যদি কমপ্লিমেন্ট দেওয়ার শখ, নেওয়ার শখ হয়েছিল, তাহলে যেটা কমপ্লিমেন্ট দেওয়া ছিল সেটাকে নিয়ে ইস্যু করার মানে কি? মানে কমেন্ট সেকশনে সব বলা হচ্ছে তুমি কোথাও ফিল্ম দেখতে দেখা যাচ্ছে না বলে, মানে অডিয়েন্স সামনে সেটা তো সিম্প্যাথি নেওয়ার জন্য সে- এরকম করছে। সেটা সেটা তাদের ব্যাপার, সে তো লোকে অনেক কিছুই বলেছে, হুম। কিছুই তো কিছু প্রুফ করতে পারেনি। আমার পয়েন্ট কি, আমি তো সবার আগে ওখানে এটা বলে দিতে পারতাম যে আমার এটা হ্যাক হয়েছে, বলে আচ্ছা। সাইড হয়ে যেতে পারতাম, আচ্ছা। যেটা সবাই করে, হুম। রাইট? আমি কি করেছি সেটা? না। আই তো স্টুড বাই, ওকে। যে তোমরা স্ক্রিনশট দাও, কোথায় একটা স্ক্রিনশট দেখাতে পারলো কেউ? সবাই স্ক্রিনশট দেখে নিজের প্রোফাইলে এটা করছে, মানে কারেক্ট, কিন্তু লেবেল করছে। একটাই স্ক্রিনশট, হ্যাঁ, ওই ওই একই শাড়িটা নিয়ে ওই আর একটাই। বাকি স্ক্রিনশট কই? নোংরা, আমাকে যেটা বলেছিল না আমি নাকি নোংরা। নোংরা মেসেজ করেছি, তো নোংরা মেসেজটা কোথায়? ওকে।
আমার পয়েন্ট সেখানে যে এবার কিছু কিছু লোক যারা ওটা নিয়ে কিছু কিছু ইউটিউবার এরা যারা সো কল্ড ইউটিউবার হয়ে এখন যারা চ্যানেল খুলেছে, হুম, সেখানে তারা হেডিংটা দিয়েছিল যে অশালীন মন্তব্য আর নোংরা ইয়ে। হুম, সেইটা কোথায় করা হয়েছে? আমরা তাদের উপরে কেসও করেছি আমার লয়ারকে দিয়ে, আহ, রাইট? কেননা হলো তুমি যখন কিছু একটা অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ এ ইয়ে তুমি যখন কিছু একটা জিনিস লিখছো, তোমাকে সেটা সাপোর্ট করার জন্য তোমার এভিডেন্স বা ইয়ে থাকা উচিত, হুম, তাহলেই না তুমি লিখবে। তো এইটা এত স্ক্রিনশট এলো কোথায়? অর্ধেক লোক স্ক্রিনশট কপি করেছে, মানে আরেকজনের স্ক্রিনশট মানে ধরো মানে একজনের কেউ আছে। তোমার আইডি খুলে ফেক প্রোফাইল না বানিয়ে কিন্তু না না অনেকজন না, করেছে। সেটা করেছে, সে তো আমাদের প্রচুর আইডি খোলা থাকে। হুম, আমি বলছি আমার যেটা হলো গেছে, সেখানে ওকে, কি হয়েছে, ধরো তোমার কাছে পাঠানো হয়েছে, হুম, তোমার আশেপাশের লোকজন যারা ওটা দেখেছে তারা হুম, ওইটারই স্ক্রিনশট নিয়ে নিয়ে করেছে। হুম, 50%-এর উপরে ছেলেরা স্ক্রিনশট দিচ্ছে। আমি কি ছেলেদের পাঠাবো? এই লোক মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, হুম, এটা মানে কি? exactly, তো ছেলেরা বেশি উত্তেজিত আমি দেখেছিলাম, মানে হুম, এমন মনে হচ্ছিল যে ছেলেরা কোনোদিনও কাউকে কোনোদিন মেসেজ করে না, হুম, বা তারা একদম মানে মোরাল পুলিশ হয়ে গেছে হুম, হঠাৎ করে। দে হ্যাভ স্টার্টেড অ্যাবিউজিং, হুম, আমার মার অ্যাকাউন্টে গিয়ে গালাগালি দিচ্ছে। তো হুম, সেইগুলো তাদের কাছে আমি প্রশ্ন তখনও করেছিলাম যে এইগুলো তাদের কাছে তাহলে মনে হচ্ছে শালীন, হুম, আর আমার একটা ভদ্র কমপ্লিমেন্ট দেওয়াটা তাদের কাছে মনে হচ্ছে অশালীন। তাহলে তাদের শিক্ষাটা কোথায় সেটা জানা উচিত, যে তারা নিজেরা যা খুশি আমাদের বলতে পারে, যে আমাদেরকে যা খুশি বলে দে ক্যান গেট অ্যাওয়ে। হুম, এটা কি তাই? হুম, মানে আমাদের যা খুশি বলে দিতে পারবে, তাহলে তারা যে গালাগালি গুলো দিচ্ছে সেগুলো তাহলে কি তোমার কি এ দেবে? সেকেন্ড জিনিস হলো যে এক তো এইটা, সেকেন্ড পরপর যে যে এরা যেটা করেছে সেখানে হলো, যেটা আমরা তখনও বলেছিলাম, আমার যে লয়ার ছিল সেও ওটাকে ইয়ে করেছিল, হুম, যে স্ক্রিনশট নিয়ে নিয়ে আহ, আহ, দেওয়া হয়েছিল হুম, ওখানে। মানে যে একজনের কাছে গেছে, বাকি 10 জন আরও সেম স্ক্রিনশট নিয়ে দিয়েছে। কেননা আমরা 3 দিন পরে, হুম, এটা 1 তারিখ থেকে হঠাৎ করে এটা শুরু হয়, হুম, ঠিক আছে? হুম, যেটা মেন যেটা সোর্স যেখান থেকে শুরু হয়, লোকে সেইটারও ইয়ে দেখেনি, কি হুম, বলে, ভেতরে স্ক্রিনশট গুলো পড়ে দেখে না, হুম, খালি ওপরে আমাদের ছবি দেখে, ওই একই একটা একই লেখা কমেন্ট, দেখে। হ্যাঁ, না, সেখানে কি হয়েছিল, সেখানে আমি সেই মেয়েটাকে কথা বলতে বারণ করে দিয়েছি। আচ্ছা, আমি বলেছিলাম আমি কল করব না, হুম, হ্যান্ড ব্লক করে দিয়েছিলাম। সেই ইগোতে সে আমাকে ওটা করেছে, কারণ আমার কাছে তার মেসেজও ছিল, তার নামে জিডি এফআইআর সব করানো হয়েছে, তার মানে কেস করা হয়েছে, হুম, ঠিক আছে না? আমাদের আমাদের গভর্নমেন্ট থানায় আর এখানে সবখানে করা হয়েছে, প্লাস তার নামে কেসও করা হয়েছে। হুম, সো দ্য থিং ইজ, সে কেননা সে নাম্বারটাকে ওখানে ওরকম ভাবে দিয়েছিল, ইউ নট সাপোজ টু। সেকেন্ড হলো সে ওখানে লিখেছে যে তাকে যখন ইয়ে করা হয়েছে, আমাকে দেখ, সে পরে বলেছে দেখ তো আমাকে ব্লক করছিস, দেখ এবার কি করি। হুম, এগুলো কিন্তু কোনোখানে পোস্ট করেনি সে, হুম, তাদের খালি যেই পার্টটুকু পোস্ট করার এডিট করে করে সেটুকুই করেছে। আমার কাছে সব ডকুমেন্টেশন ছিল, সেগুলো নিয়ে লালবাজারে কমপ্লেন করা হয়। হুম, তো যাই হোক, সো মাই পয়েন্ট ইজ দ্যাট আমার পয়েন্ট হলো, আমি ওই সময়ও আই স্টুড বাই, হুম, আমি ছিলাম, আমি বলেছিলাম যে যদি কোনো কাউকে বাজে কথা বলে থাকা হয় তাহলে তোমরা প্রুফ করো, সামনে স্ক্রিনশট দাও। হুম, আজ অব্দি তো কেউ স্ক্রিনশট দেখাতে পারলো না। হুম, আর আমি তো কাউকে বলিনি যে আমি ওটা হ্যাক হয়ে গেছে, যেটা সবাই করে। হুম, আমাকে অনেকেই বলেছিল যে হ্যাক হয়ে গেছে বলে সাইড হয়ে যাও। হুম। আই ডিড নট, কারণ আমি এইটুকু জানতাম যে আমি কাউকে কোনো বাজে কথা বলিনি। তা এখন স্টেপটা কি নেওয়া হচ্ছে তোমার পক্ষ সে থেকে? আমার লয়ার যা স্টেপ নেওয়া নিচ্ছে, ওকে যাদের দাদা, সঙ্গে যেটা এত বড় মন্তব্য, এত হুম। কিছু বিতর্কের পরে আপনাকে আবার বড় পর্দায় দেখার দর্শকদের কাছে এর প্রভাব কি কিছু পড়বে বলে মনে করছেন? কি প্রভাব? এই এত কিছু মন্তব্যের কি প্রভাব? দর্শকদের কাছে, মানে কি কি প্রভাবের কথা যে বলছো? এই একটা মানুষকে এইভাবে দেখলাম, এত কিছু ঘটনা। লোকে তো দেখে বলছে, আমি আমার কাছে যারা মেসেজ করছে ওখানে অনেক, এখন ম্যাক্সিমাম লোকজন কিন্তু বলছে যে জিনিসটা ঠিক হয়নি, জিনিসটা করা ভুল হয়েছে। তো এবার যারা দেখছে আমি তো তাদের উপর ছাড়লাম যে এলো জিনিসটা যেটা করা হচ্ছে সেটা কি ঠিক করা হয়েছে না ভুল করা হয়েছে। তোমায় কোথাও না কোথাও নিচে নামানোর চেষ্টা করছে সে তো হয়তো নিশ্চয়ই কেউ ইন্ডাস্ট্রিতে করেছে, আমি দাঁড়িয়ে। এখন এটা কমেন্ট করবো না এখানে অফিসে, কিন্তু এর পেছনে একজন দুজন লোক আছে যেটা আমরা সোর্স পেয়েছি, কিন্তু আমাদের কাছে সেটার অ্যাকচুয়ালি মানে পুক্তা যে বলে না, যে মানে এভিডেন্স নেই, কিন্তু আমরা জানি কি একজন দুজন এর পেছনে কারা রয়েছে। সো যাই হোক, সে চেষ্টা করেছে করেছে, কোনো ব্যাপার না। আমার পয়েন্ট দেখো, তুমি যখন তোমার জায়গায় ঠিক, তখন সেখানে হলো 10টা লোক যেটা বললেই আলটিমেটলি লোকেরা বুঝতে পারছে তো যে ভাই কে কি করতে চাইছে।